জামাই তোমরা দুই জামাই বাবা যে কোথায় আছো দ্রুত এসে আমার সামনে হাজির হও। শোনো জামাই বাবাজিরা, তোমাদের দুজনকে আমি দাওয়াত করেছিলাম, আমার কথা রেখেছো, এতে আমি ধন্য হয়েছি। কারণ আমার কোনো ছেলে নাই, আমি মনে করি তোমরা দুজন আমার ছেলে। শোনো, তোমরা যখনই আমার বাড়িতে আসো, কি খাও না খাও, আমি তো সব কিছু খেয়াল রাখতে পারি না, কারণ তোমার শ্বশুর আর আমি কাজে ব্যস্ত থাকি। তার জন্য আমি থাইল্যান্ড থেকে অর্ডার দিয়ে তোমাদের জন্য আমি একটা দামি উপহার নিয়ে এসেছি। অবশ্যই তোমরা হাসি মুখে গ্রহণ করবা। কি করবা তো? আম্মা লজ্জা দিবেন না আপনি আম্মা, আমার কিছু দেওয়ার কথা বলে আমি এমনিতে লজ্জা পাই আম্মা, তার মধ্যে আপনি দিতে চাইতেছেন গিফট, আমি কিন্তু আমার শুয়ে পড়বো আম্মা। আম্মা কি দিবেন জলদি করে করুন, আমার সহ্য হইতেছে না আম্মা। আম্মা আপনি যে কি বলতেছেন আম্মা, আপনি আমাকে গিফট দিবেন আর আমরা সেটা নিব না? শুনেন আব্বা, ছোটবেলা থাইকা ওই গিফট টিপ কেউ দিলে পরে আমি হাত পাইতে নি আর কি। আপনি যত দিবেন আমার কোনো না এটা নীতি কথা আছে না আম্মা, যে কেউ যদি ভালোবাসা দিতে চায় হাত পাইতে নেওয়ার লাগে। দেন আম্মা কি দিবেন? জামাই বাবাজি, তোমাদের দুজনের কথা শুনে গর্বে আমাদের বুক ভরে গেল। হ্যাঁ, তোমাদের শ্বশুর ঠিকই বলেছে, তোমাদের দুজনের কথা শুনে আমাদের গর্বে বুকটা ভরে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন কথা বাড়াবো না, তাহলে একটা গিফট বাই করে আগে বড় জামাই বাবাজিরে দাও। এই যে নাও। এই যে গিফটটা নাও, তোমার শ্বশুর এই থাইল্যান্ড থেকে অর্ডার দিয়ে এনেছে। আম্মা আর কিছু নাই? দেন। না, ওই চিপসই, আর কিছু নাই। এই খালি চিপস? আম্মা আপনি রেখি আমার ঘর দুইটা রেখি এই নেতা খালের গেদা মনে হয় যে চিপস ধরাই দিছেন। এই চিপস খামো আর কমো, আই ছেলেরা আই মেয়েরা শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই এই শুকনা চিপস খাই। হ্যাঁ ফাজলামি শুরু করছেন আপনি, এটা কি দিয়েছেন? হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি কোনো বড় গাড়ি শাড়ি দিবেন কিংবা OnePlus বা আইফোন নামের জাতীয় কোনো ফোন টোন দিবেন, তা দিয়ে আবার দিয়ে দিছেন এই শুকনা চিপস। এগুলো কি আমরা খামো? কি করছেন আম্মা? দেখছ তোমার মায়ের কারবাম, এই চিপস আমি খামু? মা বাবা, তোমাদের আক্কেল জ্ঞান দেখে আমরা মরে যাচ্ছি। তোমাদের কিভাবে আক্কেল হয় যে এই সামান্য 10 টাকা দামের চিপস আমাদেরকে দাও? এখনো কি আমরা বাচ্চা আছি যে সামান্য 10 টাকা দামের চিপস ধরিয়ে দিয়ে বলবা যে তোমাদের জন্য গিফট আনছি? এটা কোনো গিফট হলো নাকি? আমার প্রেশার বেড়ে গেল। শিট। বুঝতে পেরেছি জামাই বাবাজি, তুমি একটু কুল হও, তোমার প্রেশার উঠে গেছে। তাছাড়া আশেপাশে কোনো ডাক্তার নাই, পরে স্ট্রোক করে তুমি মারা যাবে, হে দায় আমরা হব। নো নো, এক কাজ করো তো, পরে গিফটটা ছোট জামাই বাবাজিরে দাও। জামাই বাবাজি, এই নাও তোমার উপহার। কোনো সমস্যা নাই আম্মা, ওই বড়জনরা যা দেয় ভালোবাসা সেটাই গ্রহণ করা লাগে, আসলে সেটা আশীর্বাদ। এটা শুধু আমার জন্য সামান্য চিপস না, এটা আমার জন্য 20 টাকা সমান। আপনি যা দিয়েছেন আমরা তাতেই খুশি, গিফট পাইলেই আমি খুশি আম্মা। এই সিরো না, সিরে খাও। এখনই খাবো? ঠিক আছে আম্মা। দেখো আম্মা, চিপসের মধ্যে এটা কি? চিপসের মধ্যে ওটা বাইকের চাবি, খালি তোমার চিপসের মধ্যে ছিল না, এই চিপসের মধ্যে ছিল মাইক্রো গাড়ির চাবি। ও মাইকুস, খবরদার, এই প্যাকেটের মধ্যে হাত দিবা না, এই প্যাকেটটা তুমি তুচ্ছ করেছিলে না। শোনো, এই চিপসের প্যাকেটটা তোমাকে দিলাম, তুমি মাইক্রো গাড়িটাও নিবা, বাইকটাও তোমার। আর জামাই বাবাজি, ঘরের মধ্যে ডিম ভাজা আছে, তুমি ডাউল দে ডিম ভাজা দে ভাত খেয়ে তোমার বাড়িতে তুমি চলে যাও। ভাইরা ভাই, আই ছেলেরা আই মেয়েরা শ্বশুর বাড়ি যায়, শ্বশুরের দিয়া চিপসের মধ্যে গাড়ির চাবি পাই, এই গাড়ি আমি আর বউ তুই যাই, চলো বউ আমরা যাই। তাহলে কি আমার কপালে নাই? তোমার কপালে ডিম ভাজা ডাউল আছে, খেয়ে বাপের বাড়ি যাও। চলো তো জামাই বাবা, কি আর করার, তোমার মাও আমার সাথে বেইমানি করছে, তাহলে আমি হলাম বড় জামাই, আমার সঙ্গে এরকম একটা সিটারি করতে পারলো? তোমার বাদ না যাবো, আহো। আরে আমার দোষ কি?